ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা যারিয়াত আল কোরআনের 51 নম্বর সূরার 56 নম্বর আয়াতে এই কথা আল্লাহ বলেছেন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করতাম না। প্রথমে বলেছেন কি সৃষ্টি করতাম না, কিন্তু বাক্য শেষ হয় নাই, বলছে তবে করছে এই কারণে যেন লিয়াবুদুন, তারা কি করে আমার ইবাদত বন্দেগী করে। তাহলে কথার মর্মার্থ বোঝা গেল যে একমাত্র আল্লাহ তৈরি করেছেন কি জন্য? তার ইবাদতের জন্য। এখন আমি যদি আপনাদের সামনে প্রশ্ন করি ইবাদত মানে কি, আমি অনেক জায়গায় বলে থাকি, আমার বিশ্বাস আপনারা সবাই বলবেন ইবাদত মানে হলো 1 নম্বরে বলবেন সালাত পড়া, নামাজ পড়া, ঠিক কিনা কথা? 2 নম্বর রোজা করা, 3 নম্বর হজ করা, 4 নম্বর যাকাত দেওয়া। এই যে কথাগুলো আছে, এই কথাগুলো আমরা যারা শিক্ষিত তারাও বলবো, আমরা যারা অল্প শিক্ষিত স্বল্প শিক্ষিত, খেটে খাওয়া মজুর, আমরা শিক্ষা গ্রহণ করার তেমন সুযোগ পাই নাই, তারাও কিন্তু এই কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? সবাই এটা বলবে না? একজন হায়ার এডুকেশন লোককে আমি যদি জিজ্ঞাসা করি, যিনি মাস্টার্স পাস করেছেন, যিনি বড় মাপের উচ্চ শিক্ষিত, তার মুখ থেকেও আমি এই কথাগুলি শুনবো। যদি এটা আপনার বিশ্বাস না হয়, আপনি কোন শিক্ষিত মানুষের কাছে জিজ্ঞাসা করবেন যে ইবাদত বলতে কি বোঝায়। যে লোকটা সারা বছর এখানে নামাজ পড়ে তার কাছে জিজ্ঞেস করবেন, সেও বলবে এই কথাগুলোই, নামাজ, রোজা, হজ, যাকাত। আর যিনি সামান্য শিক্ষিত তিনিও বলবেন নামাজ, রোজা, হজ, যাকাত। এই কথাটাতে কি আপনারা একমত? এটা বলবে না সবাই? এটাই বলবে। তাহলে এবার আসুন, আসলে ইবাদত বলতে কি শুধু নামাজ, রোজা, হজ, যাকাত? ইবাদত বলতে কি এই দুইটা জিনিস? না, মূলত এই দুইটা জিনিস নয়। যে ইবাদতগুলির কথা আমরা বললাম তার সিংহভাগই হলো আল্লাহর সাথে সম্পৃক্ত হকুল্লাহ। আল্লাহর যে হকগুলি রয়েছে, আমাদের প্রতি আল্লাহর যে অধিকারগুলি রয়েছে, আর আল্লাহর প্রতি আমাদের যে দায়িত্বগুলি রয়েছে, এটাই হলো হকুল্লাহ, আল্লাহর হক। আর সেগুলির কথাই আমরা বলি। আমরা এগুলো সুন্দরভাবে করি না, কিন্তু ইবাদত 2 প্রকার প্রধানত, একটা হলো হকুল্লাহ আর একটা হলো হকুল ইবাদ, বান্দার হক। কিয়ামতের ময়দানে ইমানের পরেই যে হিসাবটা হবে সেটা হবে বান্দার হকের ব্যাপারে। আমরা অনেক সময় শুনে থাকি যে ইন্না আউয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা মিন আমালিহি সালাতু, বান্দার সালাতের হিসাব সর্বপ্রথম হবে। এটাই হাদিস থেকে বোঝা যায়। কিন্তু সেটা কখন, কোন স্টেপে? ইমানদার আর কারা বেঈমান, ইমান আনে নাই, কাফের, এটা যখন সেপারেট হয়ে যাবে, 2 নম্বরে শুরু হবে বিচার। এই 2 নম্বরের প্রথম হবে বান্দার হক, হকুল ইবাদ। আপনি আপনার স্ত্রীর হক আদায় করেছেন কিনা, আপনি আপনার ছেলের হক আদায় করেছেন কিনা, আপনার মেয়ের হক আপনি আদায় করেছেন কিনা, আপনার মেয়েটার যুবতী বয়স হয়েছে বিবাহে, আপনি কি তাকে বিবাহ দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করেছেন কিনা, আল্লাহর কাছে রাতের আধারে উঠে আপনি বলেছেন কিনা যে আমার ঘরে আমার মেয়েটা বড় হয়ে গিয়েছে, আল্লাহ একটা সুপাত্রের ব্যবস্থা করো। এটা কিন্তু আপনার দায়িত্ব। এই হকগুলি প্রথম বলবে। তারপর যে বিষয়টা জানা সেটা হলো আপনার ছেলেটাকে আপনি স্কুলে দিলেন, ইংলিশ মিডিয়ামে দিলেন, ওকে দেন আপনি, ঠিক আছে, এটা ইসলাম অনুৎসাহিত করে না। কিন্তু প্রথমে যে প্রশ্নটা হবে, আপনি একজন ভালো মানুষ হওয়ার জন্য আপনার ছেলে মেয়েকে কি শিক্ষা আপনি দিয়েছেন? আপনি ভালো মানুষ হওয়ার জন্য কোন বই পড়তে আপনি সাজেশন দিয়েছেন? অবশ্যই এই বিচারটা প্রথমে হবে কিয়ামতে আল্লাহর আদালতে। এই ছেলে মেয়েরা আপনার সামনে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। কারণ বেশিরভাগ আমরা যারা মুসল্লি এখানে, শুধু এখানে নয়, সারা পৃথিবীর গোটা মুসলিম উম্মার সিংহভাগ লোক আমরা এই আল্লাহর আদালতের আসামি হব। মাআযাল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সকলে বলুন আমিন। কারণ কি? আপনি আপনার পরিবারের দিকে তাকান। এটার মূল কারণ হলো আমাদের ছেলে মেয়েদেরকে ভালো মানুষ, পারফেক্ট মুসলিম, গুড মুসলিম হওয়ার জন্য যে সকল শিক্ষা, যে সকল উপকরণগুলি আমাদের
জানানো দরকার, এটা আমি বাবা হিসাবে, আমি মা হিসাবে আমার ছেলে মেয়েকে আমরা শিখাই না। কথা বলেন ঠিক কিনা? আমরা শিখাই না, এজন্য আপনি কিন্তু ধরা খেয়ে যাবেন। এই যে ছেলের সাথে বাবার সম্পর্ক, মেয়ের সাথে বাবার বা মায়ের সম্পর্ক, এই হকগুলি আল্লাহ আগে বিচার করবেন, নামাজের আগে। কিসের আগে? নামাজের আগে, ওটা পরে। তারপরে বলবে আপনার ভাইয়ের যে হকটা ছিল, আপনার বোনের সম্পত্তি আপনার কাছে আছে, আপনি তাকে সম্পত্তি দেন না। অথচ আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, যে কোরআনে নামাজের কথা বলেছেন, যে কোরআনে জুমার কথা বলেছেন, যে কোরআনে হজের কথা বলেছেন, যে কোরআনে সিয়ামের কথা বলেছেন, ওই কোরআনে সূরা নিসার মধ্যে আমার আল্লাহ বলে দিলেন লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। একজন মেয়ে পাবে, একজন ছেলে পাবে দুইজন মেয়ের সমান, অথবা একজন মেয়ে পাবে ছেলের অর্ধেক। এই মূলনীতিটা কে দিয়েছেন? কিন্তু আমরা অনেকেই মানি না। আমার বোনকে ইনিয়ে বিনিয়ে কি করে দেই, তাকে বিদায় করে দেই, নাউজুবিল্লাহ। আমার কাছে ফোনে গত সপ্তাহে একজন আমাদের দিনী বোন, দিনী বোন বলতে আমি এটা বলছি মানে দিনের বিষয় তিনি জানতে চাচ্ছেন, একান্ত বিষয়ে আমাকে ফোন করে বললেন যে আমার বাবা অসুস্থ ছিলেন, আমার বাবার জন্য আমরা দুই বোন, একটা ভাই আমাদের। তো আমার বাবার ইন্তেকালের কয়েক বছর আগে, 5-6 বছর আগে, আমার বাবার অনিচ্ছা সত্ত্বেও আমার ভাই একটা বিবাহ করেছে। এই বিবাহ করার কারণে আমার বাবা তাকে বাড়িতে উঠতে দেয়, মানে তার পরিস্থিতিটা সে বর্ণনা করছে আমার কাছে। কেন? বাবার চয়েস ছিল না যে এই মেয়েকে সে বিবাহ করাবে। তারপরেও বিবাহ করানোর পরে আমরা বোনেরা মেনে নিয়েছি, আব্বাকে বুঝিয়েছি, কিন্তু আব্বা কোনো কিছুতেই মেনে নিচ্ছিলেন না। এমত অবস্থায় আমার আব্বার কাছে কোনো টাকা ছিল না। আমি ছোট মেয়ে, আমার হাজবেন্ড আমার বাবার জন্য 7 লক্ষ টাকা খরচ করেছেন। কত লাখ টাকা? 7 লক্ষ টাকা চিকিৎসা করেছেন। ডায়াবেটিস, কিডনির সমস্যা, এরকম আরো বড় বড় সমস্যা ওনার, যে কারণে 7 লক্ষ টাকা তিনি খরচ করেছেন মেয়ের জামাই। এটা তিনিও জানেন, সাক্ষী। বাবার ঢাকা শহরে মিরপুরে একটা 7 তলা বাসা আছে। কয়তলা বাসা? 1 তলা তিনি কিনে নিয়েছেন, সেটা তো অন্য হিসাব। বাড়িতে অজস্র সয় সম্পত্তি আছে। তার বাবা বলেছেন, বাবা গ্রামের সম্পত্তিগুলি বিক্রি করে আমি তোমার টাকা দিয়ে দিব। এমত অবস্থায় বাবা মৃত্যুর কিছুদিন আগে ছেলেটা বাবার বাসায় আসলো, সবাই মেনেও নিয়েছে। তো মৃত্যুর কিছুদিন, কয়েক মাস বা 1 বছর খানিক ভালো সম্পর্ক ছিল। এর ফাঁকে যতদূর আমি জানলাম যে বাবা এই ছেলের নামে সব কিছু লিখে দিয়েছে। চিন্তা করছেন সিচুয়েশন না? এতদিন দেখলো মেয়ে, 7 লক্ষ টাকা দিল, আমি অথেন্টিক সোর্স থেকে জেনেছি। তো 7 লক্ষ টাকা তো তিনি দিতে পারলেন না, কিন্তু এই যে লিখে দিলেন, এটা এই মেয়ে জানে না। কিছুদিন আগে, 6 মাস বা বছর খানিক আগে ওনার বাবা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহ। এখন বলুন, এই যে বাবাটা মারা গেল, মারা যাওয়ার আগে তিনি সমস্ত সম্পত্তি ছেলের নামে লিখে দিয়ে গেলেন। কার নামে? ছেলের নামে লিখে দিয়ে গেলেন। এই কাজটা করা কি ঠিক হয়েছে? আমরা নাম নেই নাই কারো, একটা উদ্দীপক দাঁড় করালাম আপনাদের সামনে। আমাদের সমাজের চিত্র এরকম। কেন তুমি এরকম করলা? তোমার তো ঋণও আছে 7 লক্ষ টাকা। অথচ গ্রামের সম্পত্তি, ঢাকা শহরের বাড়ি ছেলের নামে সম্পূর্ণ লিখে দিল, কোনো মেয়েকেই দিল না। আমাদের সমাজের এইরকম চিত্র হলো যে মা তুমি চলে যাও, তোমার জন্য দোয়া করে দিলাম, আর ছেলের জন্য ফ্ল্যাটগুলি লিখে দিলাম। এরকম হয় না? আর বলে তোমাকে 1 লাখ টাকা দিলাম, 2 লাখ টাকা দিলাম, তুমি তাকে মাফ করে দেবে। কেন? আপনার বাবার যদি আরো 2টা ফ্ল্যাট কম থাকতো, আপনি কি করতেন? মেয়েরটাতে এত লোভ করেন কেন আপনি? আপনার কি এই কথা মনে হয় না যে আল্লাহ আপনার সালাতের আগে এটার হিসাব নেবেন? আপনি সালাত পড়তে পড়তে কপালে দাগ লাগাইলে কি লাভ হবে আপনার? এটা তো মুনাফিকের আলামত, এটা মুমিনের আলামত নয়।
যে লোক নিজের হক আদায় করে না আর নামাজ পড়তে পড়তে রাত জাগতে জাগতে কপালে দাগ ফেলে দেয়, তার গিরালিতে দাগ পড়ে যায়, এই দাগ মুমিনের নয়, এই দাগ হলো মুনাফিকের দাগ। কথা বলেন ঠিক কিনা? এটা মুমিনের দাগ হতে পারে না, কারণ এই দাগ দিয়ে সে সমাজের মানুষের কাছে সফট কর্নারগুলি আদায় করছে, মানুষের কাছ থেকে যে সুযোগ সুবিধা নিচ্ছে। মানুষ মনে করে এরকম একটা ভালো মানুষকে কেমনে আমি খারাপ করি, তার সাথে কেমনে আমি খারাপ ব্যবহার করি, এই নামাজের দাগ দেখে সমাজ থেকে সে ফায়দা হাসিল করছে। সুতরাং যাদের কপালে দাগ পড়ে গেছে তাদের জন্য আরো ঝামেলা বেশি আছে। যদি কপালের দাগের সাথে আল্লাহর দাগ মিলে না যায়, হবে দাগ কেন পড়বে? ভিতরেও দাগ পড়তে হবে, দিলের মধ্যে দাগ পড়বে, কপালে দাগ পড়বে, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসেও প্লাস, তাহলেই গ্রিন সিগন্যাল পাবেন। একটা যদি উল্টা হয়ে যায়, মাইনাস আর প্লাসে কখনো প্লাস হয় না, অবশ্যই মাইনাস হয়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কপালের দাগের সাথে দিলের দাগ মিলতে হবে। এটা ফর্মালিটি করলে কোনো লাভ নাই। পৃথিবীর কোনো আলেম আপনাকে এই ব্যাপারে গ্যারান্টি দিতে পারবে না। মুহতারাম হাজিরিন, আমাদের মধ্যে এই রোগগুলি আছে। আমি আমার অফিসের কলিগকে ঠকাই, আমি আমার ভাই বোনকে ঠকাই, আমি আমার ফুপিকে ঠকাচ্ছি। কেন ঠকাচ্ছেন? আপনি আপনার বাবাকে বলেন, বাবা আপনি তো মারা যাবেন, আপনি কবরে শান্তি থাকলে তো আমার আত্মা শান্তি পাবে। কথা বলেন ঠিক কিনা? ছেলে যদি আপনার একান্ত হয়, ছেলে যদি আপনার ভালো হয়, তাহলে আপনার শান্তির গ্যারান্টি এই ছেলে আগে নিশ্চিত করবে। বলবে আমার 1 তোলা সম্পত্তির দরকার নেই, আমার ফ্ল্যাটের প্রয়োজন নয়, আমার বাড়ির দরকার নেই, আমার গাড়ির দরকার নেই, আমার দরকার আমার বাবা মা যেন জান্নাতে অনন্তকাল সুখে থাকে। এটা হলো ভালো মানুষের লক্ষ্য। আপনি কেন করছেন এই ছেলের জন্য? আপনি ভুল করলেও আপনার ছেলে যদি ভালো হয়, আপনার ছেলে ভুল করতে পারে না। প্রত্যেককে জিজ্ঞেস করা হবে, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। কাউকে ছাড় দেওয়া হবে না। আপনি এটা মনে করবেন না আমার বাবা ভুল করছে, সমস্যা নেই, আমি তো জানি না, আমার তো কিছু করার নেই। না, আপনার করার আছে। আপনার বাবা ভুল করে আপনাকে দিয়ে দিয়েছে সম্পত্তি বা দিয়ে যায় নাই, আপনি সেটা সেপারেট করে দেন, নূরুন আলা নূর, আল্লাহ আপনাকে কবুল করে নেবেন। আল্লাহ আপনাকে আরো 4টা ফ্ল্যাটের মালিক বানায় দিবেন। এগুলো দেয় কে? মানুষে না, আল্লাহ। আল্লাহই দিয়ে দেন। মুআজ্জাজ হাজিরিন, এজন্য আমরা আগে লক্ষ্য করব যে আমি বান্দার হক নষ্ট করছি কিনা। আমার সালাত যদি একটু নফল কম হয়, সুন্নাত কম হয়, আমি আশা করতে পারি যে আল্লাহ চাইলে আমাকে জান্নাতে দিয়ে দিবেন, কারণ এটার রিমোট কন্ট্রোল আমার আল্লাহর হাতে। কিন্তু বান্দার যদি কোনো হক আমি নষ্ট করে থাকি, এটার রিমোট কন্ট্রোল আল্লাহ বান্দার হাতে তুলে দিয়েছেন। সুতরাং ওটা বান্দা ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবেন না।